ছোট মাছের আনাগোনা বাড়িতে যেমন কমে যাচ্ছে, তেমনি বাজারেও কিন্তু আজকাল চট করে ছোট মাছ খুব একটা চোখে পড়ে না। আমরা যে ধরনের ছোট মাছ খেয়ে বড় হয়েছি, সেই ধরনের মাছের দেখা পাওয়া কিন্তু এখন খুবই দুষ্কর। যাই হোক, আমাদের বাড়িতেও অনেক দিন পরেই মৌরলা মাছ এসেছে। আসলে ছোট মাছ বেছে কুটে রান্না করতে তো অনেকটা সময় লাগে, আর এখন এই ব্যস্ততার যুগে কার সময় আছে বসে বসে মাছ বাছবে। তো যাই হোক, কিন্তু ছোট মাছের তো অনেক গুণাগুণ। এটা আমাদের শরীরের জন্য, চোখের জন্য, সব কিছুর জন্যই ভালো, আর খেতে তো স্বাদ হয়। তো মৌরলা মাছের ঝাল করেছি আজকে। এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর নুন বেটে নিয়েছি। তারপর ওই মাছ ভাজা তেলের মধ্যে অল্প একটু তেল দিয়ে এর মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, কোচানো একটা পেঁয়াজ। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা সর্ষেটা। তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা আগে থেকে বেটে নিয়েছিলাম, তাই শুকনো লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি একটু কমই ব্যবহার করেছি। তারপর ভালো করে কিন্তু এই সর্ষে বাটাটা কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো মিক্সি ধোয়া জলটা। গ্রেভি যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। আর শেষে একদম গ্রেভিটা যখন একদম রেডি, তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মৌরলা মাছগুলো। মৌরলা মাছের সাথে সমস্ত গ্রেভি বেশ মাখো মাখো হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, ধনে পাতা। আর আমাদের বাড়িতে কিন্তু এই মৌরলা মাছের ঝালে একটুখানি ঘি দেওয়া হয়। এই ঘিটা দিলে কিন্তু এর একটা চমৎকার ফ্লেভার হয়। তো আপনারাও বাড়িতে কিভাবে মৌরলা মাছের ঝাল রান্না করেন, কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।